লিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আলহামদুলিল্লাহ। শুকর গুজার হচ্ছি মহান রবের, যিনি আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা والذي لا يأمن جاره بوائقه أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কসম করেছেন, তিনবার কসম খেয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথা তথা কসম খান না। আপনারা সকলেই বুঝেন, যত বড় ব্যক্তিত্ব তার কসমের গুরুত্ব তত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনবার কসম খেয়েছেন। কারণ হলো গুরুত্বারোপ করার জন্য, তার গুরুত্ব বোঝানোর জন্য। এটা হচ্ছে মূল্যবান কথা এবং আমাদের জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি বোঝানোর জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। যেই ব্যক্তি যেই ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সর্ব অবস্থায় সব সময় প্রতিবেশী তার থেকে ভীতস্রোত থাকে, সর্ব অবস্থায় প্রকম্পিত থাকে, সর্ব অবস্থায় আতঙ্কিত থাকে, কখন যেন আমার ওই প্রতিবেশী কি না কি করে ফেলে, না আমার জীবনের ক্ষতি করে, না যেন আমার সন্তানদের ক্ষতি করে, না যেন আমার মাল সামানের ক্ষতি করে। অনেক সময় দেখা যায় একসাথে চাকরি করছে বন্ধু বান্ধব, কলিগ যারা থাকেন, আতঙ্ক থাকে যে অমুকে আল্লাহ না যেন কি যেন হয়ে যায়, ও আমার ক্ষতি করবে। এই যে আপনাকে দেখা মাত্রই যদি কেউ এরকম হয়, আপনার থেকে আতঙ্কিত থাকে, ভয়ে প্রকম্পিত থাকে, বীতস্রোত থাকে যে ওই লোকটা অমুক জায়গায় গিয়েছে, আমার অবশ্যই ক্ষতি হবে। এরকম যদি আপনার হয়, অবস্থা হয়, আপনার কারণে যদি কোনো ব্যক্তি এরকম সন্দেহের মধ্যেই থাকে যে আপনার মাধ্যমে ক্ষতি হচ্ছে, প্রিয় বন্ধুগণ, তাহলে আপনি আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আপনার প্রতিবেশী, আপনার কলিগ, আপনার সাথে সহপাঠী, যে আপনার সাথে চলবে, সর্ব অবস্থায় তাকে সর্বদিক থেকে নিরাপদ রাখা আপনাকে জরুরি। আপনি কখনো তার প্রতি ক্ষতি করবেন না। আপনি সর্ব অবস্থায় আপনার ঘরকে যেরকম নিরাপদ রাখেন, আপনার সরু সামানকে, আপনার প্রোডাক্ট বা আপনার মাল সামানকে, আপনার সন্তানদেরকে যেভাবে, আপনার নিজের সন্তানদেরকে যেভাবে ভালোবাসেন, আপনার প্রতিবেশীর সন্তানদেরকে সেভাবে ভালোবাসবেন। আপনার জায়গা জমি যেভাবে আপনি ভালোবাসেন, অন্যের জায়গা জমি, আপনার প্রতিবেশীর জায়গা জমিকেও সেভাবে ভালোবাসবেন। প্রত্যেকটি জিনিস আপনি যেরকম নিজের ক্ষেত্রে, আপনার প্রতিবেশীর প্রতিও তেমনটাই হওয়া চাই। আপনি ভালো কিছু খাচ্ছেন, আপনার প্রতিবেশীকে আপনি কিছু খাবার দিয়ে সহযোগিতা করুন। না পারেন কমপক্ষে তাদের সামনে প্রকাশভাবে খাইয়েন না, তাহলে তারা আফসোস করবে। সুতরাং আপনি যদি পারেন তাকে সহযোগিতা করেন। আপনি তার কখনো ক্ষতি করবেন না। হাদিসের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান হওয়ার ৪ টা আলামত। তার মধ্যে একটা বলেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জারুস সালেহ। যদি কোনো ব্যক্তির প্রতিবেশী ভালো হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্য এই পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি। প্রতিবেশী যদি খারাপ হয়, সর্ব অবস্থায় যদি কোনো মানুষ প্রকম্পিত থাকে, বীতস্রোত থাকে যে অমুকে আমার বাড়ির পাশে আছে, আল্লাহ না জানো আমার কি হয়ে যায়, অমুকে অমুক জায়গায় গিয়েছে, আমার জন্য কি ক্ষতি করে। সর্ব অবস্থায় নিজেকে খেয়াল রাখতে হবে, আমার প্রতিবেশী যেন আমার থেকে কোনো মতে কোনোভাবেই কষ্ট না পায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩ বার কসম খেয়েছেন। তার কারণ হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিবেশী থেকে নিরাপদ থাকতে হবে। প্রতিবেশীকে নিরাপদ রাখতে হবে। প্রতিবেশীর প্রতি আপনার খেয়াল রাখতে হবে। আমরা অনেকে আছি নামাজি, অনেকে আছি হজ করি হাজী সাহেব, অনেকে আছি জাকাত দিই, বড় আলেম হচ্ছি, বড় মুফতি হচ্ছি, বড় মুহাদ্দিস হচ্ছি। অথবা দেখা গেছে কেউ এমনও আছে, আলহামদুলিল্লাহ, আশা করি আলেমরা এমনটা হয় না। আ আম লক্ষের ভিতরে, হাজার কোটির মধ্যে ২-১ জন ব্যতিক্রম। আ অধিকাংশ আমরা যারা আছি জেনারেলদের মধ্যে সবাই না ভালো মানুষের অভাব নেই, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আমরা আছি, অনেক কিছু করি, অনেক আমল করি, অনেক কিছু করি, কিন্তু প্রতিবেশীর প্রতি আমাদের যেই আক্রমণাত্মক ভাব, আমাদের যেই খারাপ অবস্থা, সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রতিবেশীকে নিজের মতো মনে করতে হবে। যদি আমরা প্রতিবেশীকে সর্বদিক থেকে নিরাপদ রাখতে পারি, ইনশাআল্লাহ আপনার প্রতিবেশীর কারণে আপনি ইনশাআল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যেটা বোঝা যায়, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে, সৎ ব্যবহার করলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন।